আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে যে কথাটা বলতে চাই, কারণ 21/7/2025 বেলা 1:05 থেকে আনুমানিক 7 মিনিটের সময় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ওখানে আসলে আমাদের বাংলাদেশের যুদ্ধ বিমান হয়তো দুর্ঘটনার হয়, যার কারণে হয়তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট ছোট যে বাচ্চারা থাকে, সেই বাচ্চারা হয়তো তখন ছুটির সময় আহত নিহত হয়তো অনেক মানুষ হয়। যারা নিহত হয়েছে, আল্লাহর কাছে তাদের শহীদের মর্যাদা দান করুক, আমিন। যারা আহত আছেন বিভিন্ন হসপিটালে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আমরা সকলে দোয়া করি। কিন্তু আসলে কষ্ট লাগে যে কালকে যখন ভিডিও দেখতেছিলাম, ওখানে অনেক দিন আমিও গেছি, হয়তো 2 থেকে 2.5 বছর। আমি আমার স্যারের ছিল ওখানে পড়তে অনেক দিন, সেই সুবাদে হয়তো আমি ওর সাথে যাইতাম। আসলে কষ্ট লাগে যে আসলে ছোট ছোট বাচ্চা বা এরকমের একটা দুর্ঘটনা আসলে এখানে ঘটবে, এটা অবিশ্বাস্য। কারণ ইন্টারন্যাশনাল যত বিমান আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যে নামে, ইন্টারন্যাশনাল এই বিমানগুলা মূলত দিক থেকে আসে, বিভিন্ন দিক থেকে ওই সাইডটা দিয়ে আসে সব সময়। আমি যখন ওখানে থাকতাম তখন আমি দিয়াবাড়ি বিআরটির ওখানে থাকলে আমি দেখতাম যে বিমানটা ওখান থেকে আসে, কিন্তু কোনো দিন হয়তো যাত্রীর বিমানগুলো কখনো ক্ষতি হয় নাই। কিন্তু যুদ্ধ বিমান হয়তো আদৌ আসলে উনি অসুস্থ হয়েছে, 5 মিনিটের ব্যবধানে একটা মানুষ অসুস্থ হলে কুর্মিটলা থেকে মাত্র তখন সে চলে গেছে দিয়াবাড়ি, তার মানে 4-5 মিনিটের ভিতরে সে অসুস্থ হয়ে গেছে। তাকে অসুস্থ দেখে কি বিমান উড়ানো হয়েছে? না, এটা হয় না। কারণ আল্লাহ জানে ভালো। আর আমি আমার মন্তব্য যেটা, কারণ এই বিমান দুর্ঘটনা এখন ওনাকে যারা 2.5 বছর বা 3 বছর যায় প্রশিক্ষণ দিছে বা শিখাইছে, কালকে তার লাস্ট ডেট ছিল, আমি বলবো ওই লোক আসলে যারা শিখানোর পিছনে ছিল তাদেরকেও তদন্ত করা হোক। আর যারা কালকে ওনাকে দায়িত্ব নিয়ে উড়াই দিছে তাদেরকেও তদন্ত করা হোক। ইঞ্জিন বা এই বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার, যারা চেক করে, সবসময় টেস্ট করে বা চেক করে, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার যাই হোক, সবাইরই আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। আসলে যে দুর্ঘটনাটা, এটা আসলে মানার মতন না। আসলে দেখলে 2 চোখের পানি হয়তো রাখার মতো হয় না। কারণ এভাবে একটা ছুটির সময় বা এই সময় একটা ঘটনা ঘটানো বাংলাদেশে যেখানেই ঘটুক, এটা আসলে আমাদের হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয়। আসলে আমি এটা নিয়ে হয়তো খুবই কষ্টে আছি যে এভাবে একটা দুর্ঘটনা আমাদের বাংলাদেশের সেকেন্ডের ভিতরে কি হয়ে গেল। আসলে সারা বাংলাদেশের মানুষেরই হৃদয়ে এটা ব্যথা আনছে। সবাইরই, যাদের সন্তান হয়তো গেছে তারা বোঝে। আর যখন একটা সন্তান চোখের কাছে মানে কাতরাইতে থাকে, তখন মা বাবা আরও কষ্ট লাগে। আর ওখানে হয়তো গরিব মানুষের বাচ্চা কাচ্চা পড়ে না, নাইলে মধ্যবিত্তি সন্তান আছে ওখানে বিভিন্ন রকমের, সবাই আদরের ছেলে মেয়ে ওখানে পড়ে। হয়তো স্কুল এই কারণে হয়তো ছেলে মেয়েদের হয়তো দিয়ে আসতে হয়, কারণ হয়তো বাসায় বইয়ে তো আর পড়ানো সম্ভব না। আর দুর্ঘটনা হয়তো আল্লাহ ঘটাইলে যে কোনো জায়গায় ঘটাইতে পারে। কিন্তু আমার মতামত, আমি যেটা মনে করি, কারণ বিশেষ করে ওই লোকগুলারে আইনের আওতা সবাই আনে জিজ্ঞাসাবাদ করা উচিত যে 5 মিনিট বিমান ওড়ার আগে ইঞ্জিনের কোনো ক্ষতি ছিল কিনা, ডিস্টার্ব ছিল কিনা, বা অন্য কোনো ডিস্টার্ব ছিল কিনা। এটা রাষ্ট্রের দায়িত্ব, তাদের তদন্ত করা উচিত। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন। আমাকে বরিশাল কলসকাঠি ইউটিউব চ্যানেলে হেল্প করবেন। ধন্যবাদ।